আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। টপিকটি এই কারণে গুরুত্বপূর্ণ যে এই বিষয়টা আল্লাহ তাআলার ক্রোধ থেকে আপনাদেরকে রক্ষা করবে, আপনাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, জাহান্নামের আগুন থেকে আপনাদেরকে হেফাজত করবে, আপনাদের রিজিককে বৃদ্ধি করবে, আপনার আয়ুকে বাড়িয়ে দিবে এবং সর্বোপরি আপনি অন্য যে সমস্ত নেক আমল করবেন সেই নেক আমলগুলো কবুল করতে সহায়তা করবে। আর সেই আমলটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি গুনাহ ছাড়া এমন কোনো গুনাহ নেই যে গুনাহগারের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন এবং তা দেয়াই উচিত। উপরন্তু তার জন্য আখিরাতের শাস্তি তো আছেই। গুনাহ দুটি হচ্ছে অত্যাচার করা ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। হ্যাঁ, এমনটা হতে পারে যে আপনি মন থেকে চাচ্ছেন কোনো আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখতে, আপনি মনে প্রাণে তার সাথে মিশতে চাচ্ছেন, কিন্তু কিছু কিছু আত্মীয় দেখা যাবে যে আপনাকে সেম ওয়েতে ওয়েলকাম জানাচ্ছে না, আপনাকে ইগনোর করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আপনার করণীয় কী হবে? সেই ক্ষেত্রে আমি শুরুতে আপনাদেরকে যে বিশাল ফজিলতের কথা বলেছি সেগুলো মাথায় রেখে উচিত হবে সেই আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে যাওয়া, এবং সেটি একটি সালাম বিনিময়ের মধ্যে দিয়ে হলেও। শুনলে অবাক হবেন, আত্মীয়দের মধ্যে যিনি আপনার চরম শত্রু তার সাথে সদয় ব্যবহারকে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আমল হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পরম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে সর্বদা হেফাজত করুন এবং এই আমলটির মাধ্যমে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনকে সমৃদ্ধশালী করার তৌফিক দান করুন। আমিন।